আসসালামু আলাইকুম। জব ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বেসিক ম্যাথের ধারাবাহিক টিউটোরিয়ালের অংশস্বরূপ আজকে আমরা শিখব দশমিক সংখ্যার ভাগ কিভাবে করতে হয়। দেখুন, আমরা সাধারণত যে দশমিক সংখ্যার ভাগগুলো যখন দেখি, অনেক দশমিকের পরে অনেক শূন্য শূন্য যুক্ত সংখ্যা দেখি, দেখে আমাদের অনেকেরই হয়তোবা মনে হয় যে এত বড় ভাগ কিভাবে করা সম্ভব। যদি আমরা সাধারণভাবে করতে যাই তাহলে অনেক সময় লেগে যায়। তো আমরা পরীক্ষার হলে কিভাবে খুব দ্রুততার সাথে এগুলো সমাধান করতে পারি এবং প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে আমরা যেন খুব সহজেই আমরা এমসিকিউ দাগাতে পারি এবং যখন আমাদের রিটেন পরীক্ষায় অঙ্ক করতে যাই তখন এই হিসাবগুলো যত আমরা ফাস্ট করতে পারবো, আমাদের অঙ্কের সমাধান তত দ্রুত করা সম্ভব হবে। তো দেখুন, আমি প্রথমে যে সংখ্যাটি লিখে রেখেছি যে 14 ভাগ হচ্ছে 0.5। দেখুন, এই অঙ্কগুলো এভাবে লব বাই হর আকারেও থাকতে পারে অথবা আপনাদের এভাবে আহ আপনাদের লিনিয়ার ভাবে থাকতে পারে যে 14 ভাগ হচ্ছে 0.5। তো যেভাবেই থাকুক না কেন, আপনারা প্রথমে যে কাজটি করবেন যে এই যে প্রথমটা এবং হচ্ছে দ্বিতীয়টা, এই দুটির মধ্যে আপনার দশমিকের পরে যে সংখ্যাটি এটি আপনাদের একই রকম হতে হবে। তো দেখুন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই উপরে আছে আমাদের 14, নিচে হচ্ছে 0.5। তো দেখুন যে এই নিচে দশমিকের পরে একটি সংখ্যা আছে, এটি স্পষ্টত বোঝা যাচ্ছে। তাহলে নিচে যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাহলে উপরেও আমাদের দশমিকের পরে একটি সংখ্যা প্রথমে আনতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমরা সেই সংখ্যা নিয়ে আসি তাহলে আমাদের যেহেতু এখানে দশমিক নেই, তাহলে আমরা একটি দশমিক বসাই দিব এবং এরপরে একটি শূন্য বসাবো। দেখুন যে কোনো একটি পূর্ণ সংখ্যার পরে যদি আমরা দশমিক দিয়ে শূন্য বসাই তাহলে মানের আসলে কোনো পরিবর্তন হয় না। শুধু আমরা নিয়মটা রক্ষা করার জন্য আমরা কি করলাম যে এখানে একটি দশমিক বসিয়ে দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। তাহলে এখন দেখুন যে আমার হরের এখানেও দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, আবার লবের এখানেও দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে। তো তাহলে আমাদের প্রথম যে নিয়মটি বা প্রথম যে আমাদের শর্তটি সেটি আমাদের পূর্ণ হলো। এবার দ্বিতীয় যে সত্যটি সেটা হলো যে এবার মনে করব দশমিক নেই। তাহলে দেখুন, প্রথমে আমরা দশমিক মিলালাম যে দশমিকের পরে কতটি সংখ্যা সেটা আমরা মিলালাম। এবার দ্বিতীয়বারে আমরা যেটা করব, আমরা মনে করব যে উপরের সংখ্যায়ও দশমিক নেই, নিচেও দশমিক নেই। তাহলে উপরে যদি দশমিক না থাকে মনে করি, তাহলে সংখ্যাটি দাঁড়ায় 140, 140, আর নিচে দাঁড়ায় 05 এবং 05 যে কথা আমাদের 5 কিন্তু একই কথা। তো এখন আপনি এই 140 কে 5 দ্বারা ভাগ করবেন। তাহলে 140 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের এখানে হচ্ছে ৫ দুগুণে হচ্ছে ৫ দ্বিগুণে হচ্ছে ১০, এবং আমাদের তাহলে হচ্ছে কত? ৫ দ্বিগুণে ১০ এবং তারপরে ৪০ থাকতেছে এবং হচ্ছে ৫ ৮ হচ্ছে ৪০। তার মানে হলো আমাদের 28, এটাই হলো আমাদের এর কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ ১৪ ভাগ ০.৫ এর উত্তর হচ্ছে ২৮। ঠিক আছে? তাহলে দেখুন, আপনারা এইভাবে প্রথমে কি করবেন যে দশমিকের পরে শূন্যটি মিলাই নিবেন। তারপরে মনে করবেন যে দশমিক নেই, দশমিক তুলে দিয়ে আপনি তখন স্বাভাবিকভাবে যেভাবে ভাগ করেন সেভাবে ভাগ করলেই উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন দেখুন যে দ্বিতীয় যে আমি অঙ্কটি লিখে রেখেছি 0.05, 0.05 এবং একে ভাগ দিয়েছি আমি কত দিয়ে? যে 0.005। তো এখানেও আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা দেখব যে দশমিকের পরে মোট কতটি সংখ্যা আছে। তাহলে লবের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে লবের কাছে আমাদের দশমিকের পরে, লবের এখানে দশমিকের পরে সংখ্যা রয়েছে ১টি, ২টি। কিন্তু হরে আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরে সংখ্যা রয়েছে ১টি, ২টি, ৩টি। তাহলে আমি বলেছি যে দশমিকের সংখ্যা আমরা কি করব? একই রকম নিয়ে আসব। এবং যেহেতু আমরা নিচে আমাদের এখানে দশমিক আ কমানোর কোনো উপায় নেই। কারণ আমরা বাড়াতে পারবো। কারণ কোনো একটি সংখ্যার শেষে আমরা শূন্য বসিয়ে দিয়ে সেই সংখ্যাটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, বাড়াতে পারবো, কিন্তু কমানোর সুযোগ নেই। তাহলে আমরা কি করব? নিচে যেটি আছে 0.005 এটি থেকে গেল। এখন উপরে আমাদের যে 0.15 রয়েছে, এখানে আমরা এই ১.৫ এর শেষে একটি শূন্য বসিয়ে দিয়ে আমরা কি করলাম? যে এই যে নিচে যে দশমিকের পরে ৩ টি সংখ্যা রয়েছে, উপরেও আমরা দশমিকের পরে এরকম ৩ টি সংখ্যা মিলাইলাম। এখন মিলানোর পরে আমরা দ্বিতীয় সত্য হিসেবে কি বলেছিলাম? যে আমরা এবার ভাববো যে এখানে কোনো দশমিক নেই। তাহলে উপরে যদি দশমিক না থাকে তাহলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে আমাদের 150 এবং নিচে দাঁড়ায় হচ্ছে কত? ৫। ঠিক আছে? অর্থাৎ 0.005 মানে হলো ৫। এখন ১৫০ কে যদি আপনারা ৫ দিয়ে যদি ভাগ করেন বা কাটেন তাহলে হচ্ছে ৩ ৫ ১৫ এবং এই যে শূন্য, তার মানে হচ্ছে ৩০। তাহলে দেখুন, আমরা খুব সহজেই
এই 0.15 কে 0.005 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা খুব সহজেই এই উত্তরটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এরকম যদি আরো বড়, বড় অঙ্ক থাকে আপনাদের পরীক্ষায় তখন আপনারা কিভাবে কি করবেন? এই যে দেখুন 0.3 গুণন 0.4 গুণন 0.5 এটাকে ভাগ করা হচ্ছে 0.1 গুণন 0.3 গুণন 0.7। দেখুন যত বড় সংখ্যাই থাকুক না কেন, যত বেশি পরিমাণ সংখ্যা থাকুক না কেন, একই নিয়ম সেম। আপনারা ১ম এ যেটি করবেন যে ১ম এ মিলিয়ে নিবেন যে আসলে উপরের এবং নিচে দশমিকের পরের সংখ্যাটি সমান আছে কিনা। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে দশমিকের পরে ১ টি, ২ টি, ৩ টি রয়েছে। এবার নিচে যদি দেখি কয়টি রয়েছে? ১ টি, ২ টি, ৩ টি রয়েছে। বাহ! যদি আমরা দেখলাম যে হ্যাঁ, যেহেতু উপরে এবং নিচে ৩ টি করেই দশমিকের পরে সংখ্যা রয়েছে, সেহেতু আমাদেরকে আর অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই। আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লাগবে না। অর্থাৎ এই দশমিকের পরে সংখ্যা বাড়াতে হবে না। তো এখন যেহেতু আমাদের এই শর্তটি এখানে প্রযোজ্য নয়, তাহলে আমরা ২য় শর্তে চলে যাব। তাহলে ২য় শর্তে আমাদের কি ছিল? যে আমরা দশমিক মনে করব নেই। তাহলে আমরা যদি এখানে মনে করি দশমিক নেই তাহলে এখানে থাকতেছে ৩। এরপরে এখানে যদি মনে করি দশমিক নেই এখানে থাকতেছে ৪। এখানে যদি মনে করি দশমিক নেই তাহলে এখানে থাকতেছে কত? ৫। একই রকম ভাবে নিচে যদি আমরা এখানে দশমিককে মনে করি নেই তাহলে ১, এখানে হচ্ছে ৩ এবং এখানে হচ্ছে ৭। দেখুন এভাবে আপনারা এবার দশমিক মনে করবেন নেই, না ভেবে পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিবেন। তাহলে এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে এখানেও কাটাকাটি করে নিতে পারেন। অথবা যদি মনে করেন যে না আমরা একবারে পূর্ণ সংখ্যা বের করব, যে আপনারা পূর্ণ সংখ্যা যদি ৩ ৪ ১২ এবং হচ্ছে তারপর ৫ ১২ ৬০ এভাবেও করতে পারবেন এবং নিচের যে সংখ্যাগুলো এগুলো গুণ করবেন ৩ ১ ৩ ৩ ৭ ২১ এভাবে আপনারা করতে পারবেন। অথবা যদি চান এখানেও নিচে এবং উপরে কাটাকাটি করে তারপরে বাকি সংখ্যাটা আপনি বসাতে পারবেন। ঠিক আছে? যদি এখানে কাটাকাটি করেন তাহলে ভালো। আর যদি মনে করেন পুরোপুরি সংখ্যা গ্রহণ করার পরে এখানে কাটবেন তাও কাটতে পারবেন। তাহলে যদি এখানে কাটেন আমরা দেখতে পারবো ৩ ৭ ২১ এবং ৩ ২০ হচ্ছে ৬০। তার মানে এখানে আসতেছে কত? ২০ ভাগ হচ্ছে ৭। তাহলে এটি হচ্ছে আমাদের এই সংখ্যাটির গুণফল। তো দেখুন আমরা খুব সহজেই কিন্তু করতে পারলাম। এরকম ভাবে পরে আরেকটি সংখ্যা রয়েছে যে ০.৮ গুণন ০.৬ ভাগ হচ্ছে ০.০২ গুণন ০.১২। তাহলে এখানেও আমরা কি করব? ১ম এ দেখব যে দশমিকের পরে সংখ্যা কত? তাহলে দশমিকের পরে এখানে আছে ১ টি, ২ টি। আর নিচে যদি আমরা দেখি ১, ২, ৩, ৪ টি। তাহলে আমরা এখানে দেখলাম যে নিচে আমাদের হরের এখানে দশমিকের পরে ৪ টি অর্থাৎ ২ টি সংখ্যা বেশি রয়েছে। তাহলে আমরা উপরে এবার কি করব? এই ২ টি সংখ্যাকে আমরা বাড়িয়ে নেব। তাহলে বাড়িয়ে নেওয়ার উপায় হচ্ছে কি? যে এই যে সংখ্যাগুলোর পরে একটি করে 0 বসিয়ে দিব। দেখুন এখানে 0.8 রয়েছে। আমি 0.80 বসিয়ে দিলাম। আবার একইভাবে 0.6 রয়েছে, এখানে আমরা 0.60 বসিয়ে দিলাম। কারণ কোন সংখ্যার এই দশমিকের পরে যদি কোন সংখ্যা থাকে এবং সেই সংখ্যার পরে যদি আমরা 0 বসিয়ে দেই তাহলে আদতে এখানে কোন মানের পরিবর্তন হয় না। অর্থাৎ 0.8 যা 0.80 একই জিনিস। 0.6 যা 0.60 একই জিনিস। ঠিক আছে? আমরা শুধু উপর এবং নিচটা অ্যাডজাস্টমেন্ট এর জন্য এটা করিয়ে নিলাম। এবং নিচে আমাদের কি রয়েছে? 0.02 গুণন হচ্ছে 0.12। ঠিক আছে? এবার ২য় যে শর্ত আমরা কি বলেছিলাম যে মনে করব কোন দশমিক নেই। তাহলে দশমিককে যদি আমরা এখানে মনে করি নেই তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 80 এবং এখানে যদি মনে করি দশমিক নেই তাহলে এখানে দাঁড়াচ্ছে 60। ঠিক একই রকম ভাবে এখানে যদি মনে করি দশমিক নেই এখানে হচ্ছে 2 এবং এখানে যদি মনে করি দশমিক নেই তাহলে এখানে কত হচ্ছে? 12। ঠিক আছে? তাহলে এর আগের বারের মতোই আপনারা চাইলে এখানেও কাটাকাটি করে নিতে পারবেন যে ১২ কে বড় এবং ৫ ১২ হচ্ছে ৬০। আবার ২ দিয়ে যদি ৮০ কে কাটি তাহলে কত হচ্ছে? ৪০। তাহলে নিচে কোনো সংখ্যা নেই, উপরে আমাদের কত হচ্ছে? অর্থাৎ নিচে কোনো সংখ্যা নেই বলতে নিচে 1 থাকতেছে এবং উপরে হচ্ছে ৪০ এবং ৫ গুণনত অবস্থায় আছে। অর্থাৎ ৪০ এবং ৫ যদি আমরা গুণন করি তাহলে ৪ ৫ হচ্ছে ২০ অর্থাৎ ২০০। দেখুন এই ২০০ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই যে বড় একটি দশমিক যুক্ত একটি অঙ্ক সেটিকে আমরা খুব সহজে সমাধান করে ২০০ উত্তর নিয়ে আসতে পারলাম মাত্র কয়েক সেকেন্ডে।